নকুর দাদু, ও নকুর দাদু, কোথায় গেলে? শিগগিরই এসো না রে বাবা। ও নকুর দাদু। আসছি রে বাবা, আসছি আসছি। এই একটু সময় দাও দেখি। এই কি হয়েছে কি? তোমাদের মুদির দোকানটা কোথায়? কেন, কি করবে? বলো না, আমি যাবো তো বলছি। সদর থেকে ডান দিকে না বাঁ দিকে? কেন, দোকান থেকে কিছু আনবে? আমায় বলো, আমি এনে দিচ্ছি। তুমি বস্তা করে সর্ষের তেল আনতে পারবে? বস্তা করে তো সর্ষের খোল আনা যায়, কিন্তু তেল না বাপু। আফিম খেয়েও আমি এত সাহস দেখাতে পারবো না। দোকান ডান দিকে, যা। করে তেল, এ আবার কেমন খেলা? কাকে জিজ্ঞেস করব? বাবা, জুতো কি আমি ইচ্ছে করে ছিঁড়েছি নাকি? জুতো ছিঁড়ে গেলে তোকে নিয়ে পারা যায় না বাবা। মাঝে মাঝে যে এমন কাণ্ড ঘটে না। ও দাদু, দাদু, ও দাদু, কোথায় যাচ্ছ? বাড়ি? হ্যাঁ মা, বাড়ি যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ মা? আমি তো দোকানে যাচ্ছি। এই বস্তা দেখছো? বস্তা করে তেল আনতে। কি আনতে? তেল গো তেল, বস্তা করে তেল আনতে যাচ্ছি। টাকা কোনো হয় নাকি? বুদ্ধি থাকলেই হয়, না হলে হয় না। তো অমন কাজের দায়িত্ব কে দিল? পূর্ণ। আমি তোমাকে কেন বলতে যাব? দাদুর নাম বললে তোমার খুব সুবিধা হয় না দাদুকে খোঁচাতে। আমি তোমার দাদুকে খোঁচাই? খোঁচাও না? আমি তো দেখলাম আমার বউ ভাতের দিন। না পূর্ণ, ও যদি বাড়িতে না থাকতে চায় ওকে বাড়িতে রাখিস না। জোর করে রাখার তো কোনো মানে হয় না। সেটা আমি তোমার কথা বলেছিলাম মা। তার মানে তো দাদুর বিপক্ষে কথা বলেছো। সেদিন তো আমি দাদুর বিপক্ষেই ছিলাম, আর আমার পক্ষে যাওয়া মানে দাদুর বিপক্ষে যাওয়া, বুঝেছো? সাবধান করে দিলাম, আমাকে তো তুমি চেনো না। না চেনাই ভালো। তোমার মতো পাগলের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। দূর, আমি আসল কথাটা না জিজ্ঞেস করেই আগেই ঝগড়া করে ফেললাম। ও দাদু, দাদু, আবার কি হলো? মুদির দোকানটা কোথায়? খুঁজে নে। দূর, আমি নিজেই খুঁজে দেবো। এই তো দোকান। বলো গো, তুমি কি নেবে, চাল না গম? কেন, তোমার দোকানে কি শুধু চাল আর গমই পাওয়া যায়, আর কিচ্ছু নেই? আরে তা হবে কেন, এই তো দেখছো না এত জিনিস রয়েছে তো। তাহলে তুমি আমাকে শুধু চাল আর গমের কথা কেন বললে? তোমার হাতে বস্তা দেখলাম তাই বললাম। ও, বস্তা মানে আমি চাল নিতে এসছি না, আর কিছু নিতে পারি না? তা পারো, চিনি নিতে পারো। এক বস্তা চিনি কেউ কোনোদিন তোমার দোকান থেকে নিয়েছে? না, তা অবশ্য নেয়নি। তাহলে তুমি আমাকে চিনির কথা বললে কেন? তাহলে নুন নিতে পারো। কেন, তোমাকে খবর দেবো নাকি? ঘাট হয়েছে বাবা তোমায় আমার বলার। কি দেবো তোমায়? প্রথম থেকে শুরু করো, তাহলেই বলবো। ধরো এই আমি তোমার দোকানে এলাম। কি দেবো তোমায়? এবার হয়েছে, এইভাবে না বললে কিন্তু তোমার দোকান চলবে না। কি দেবো তোমায়? এই না, 1 কিলো তেল, খাঁটি সর্ষের তেল। আচ্ছা, হ্যাঁ প্রথম থেকে শুরু করো,
তাহলেই বলবো। ধরো এই আমি তোমার দোকানে এলাম, কি দেবো তোমায়? এবার হয়েছে, এইভাবে না বললে কিন্তু তোমার দোকান চলবে না। কি দেবো তোমায়? এই নাও 1 কিলো তেল, খাঁটি সর্ষের তেল। আচ্ছা, হ্যাঁ কি দেবো? তেল বললাম তো, কানে কম শোনো। বস্তায় তেল? ঘাবড়ে গেলে তো? কোনোদিন নিশ্চয়ই কেউ নেয়নি। না, তা নেয়নি। আজ আমি নেব। দাও দাও দাও, তেল দাও। দেবো কি করে তাই তো বুঝতে পারছি না। বুদ্ধি বুদ্ধি, বস্তায় করে তেল নিতে গেলে বুদ্ধি দরকার হয়। কি বুদ্ধি? 4 আনা কম নেবে বলো, তাহলে আমি তোমাকে শিখিয়ে দেব। হ্যাঁ, বুঝলে দিদি, অলক্ষী আজ এমন শিক্ষা পাবে না। তা যা বলেছিস ছোট, আমি তাই ভাবি অলক্ষী হঠাৎ বস্তা করে তেল আনতে গেল কেন? ঠিক বলেছিস মেজো, এবারেই তো খেলা জমবে, দেখি কি করে তেল নিয়ে আসে। কি? অলক্ষী তেল আনবে? কখনো না, কখনো না। ও আর এবারই না ধার পাশ ঘেসবে না, দেখে নিও। ঠিক বলেছেন মা। ঘেসবে কোন মুখে শুনি? হ্যাঁ বাবা, ওকে বিশ্বাস করা যায় না। না জেঠি, এবার দেখবে অলক্ষী আর এমুখো হবে না বাড়ি, বলে দিলাম। ওই সারাক্ষণ রাস্তা রাস্তায় ঘুরবে আর ভাববে যে কি করে বস্তার ভেতর তেল ভরা যায়। আপনি হাসছেন না? একবার অলক্ষী এই বাড়িতে খালি হাতে ফিরুক, টানতে টানতে না রিনা আমি নিয়ে যাবো ওকে তোর মাকুনদার কাছে। হ্যাঁ, ও নাকি ভেলকি জানে, তো দেখা এবার ভেলকি দেখা। দেখা যাক বাবা, নিশ্চিন্ত হলাম। এখনো আসেনি না? সে কি আর আসে রে? তোমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর গুলতানি মেরো না। দাদু যদি একবার জানতে পারে না। কেন রে, তোর দাদুকে কি আমি ডরাই নাকি? আচ্ছা বলো, আমি কি ওকে চলে যেতে বলেছি? ওকে বলেছি যে একটা কাজ তুই করে দেখা। তা সে যদি কাজটা না পারে, যদি আর এমুখো না হয়, সে কি আমার দোষ বলো তো? এই নাও গো, পুরো 1 কিলো তেল এনেছি আমি। এই বাবা, পড়ে গেল। ধরো ধরো ধরো। এই তোর তেল আনা হলো এইভাবে? বারে, তুমিই বলো আমি আর কিভাবে তেল আনবো বস্তায় করে? ঠিক আছে, বুঝলাম, কিন্তু এতে 1 কিলো তেল আছে তো? হ্যাঁ, নিংড়ে নিয়ে ওজন করে নি না। মোটেও না ছোট কাকি, ওখানে 1 কিলো তেল থাকতেই পারে না। হ্যাঁ, কথা ছিল তোকে 1 কিলো তেলই আনতে হবে। আমি 1 কিলো তেলই এনেছি। এই যে মার মুখে গড়াচ্ছে, বাকিটা মার মাথায়। ওজন করে নিবি, পুরো পাক্কা 1 কিলো তেল আছে। ও মা মা, ধরো 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 ধরো। এই যে 4 আনা পয়সা আমি বাঁচিয়েও এনেছি। আমি কিন্তু আমার কাজ করে দিয়েছি। দেখেছো দেখেছো, আমার মাথায় বস্তা চাপিয়ে হাতে 4 আনা পয়সা দিয়ে ভিখিরির মতো দাঁড় করিয়ে দিয়ে গেল মেয়ে। বোঝো, বলেছিলে না যে এবার আমি অলক্ষীকে তাড়াবই? তাড়ানো তো দূরের কথা, এবার তুমি ওকে আর কিচ্ছু বলতে পারবে না। দেখ না দেখ, ওকে না আমি না ছোট, তুই না, অলক্ষীকে এবার যা করবার আমি করব। ভাবো তো, পারতে পারতে এরকম বুদ্ধি করে ওই 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 বস্তায় করে তেল আনার কথা ভাবতে পারতে। এখন তোমার মনে হচ্ছে জানো, মাখন মিথ্যে কিছু বলেনি, সত্যি বলেছে। ওই মেয়েটাই পারে, ওই মেয়েটাই পারে ওই রকম করে ডাকাত ঠেকাতে। কি তুমি পারবে না, যা করার আমাকেই করতে হবে। কমলা, কমলা শোনো, কমলা কমলা কমলা। সংসার সুখের হয় রমণীর গুণে।